নাহিদ সাহেবকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন ওনারা কূটনীতির কি বোঝে। ওনাদেরকে রাজনীতির ব্যাখ্যাটা দিতে বললেন। এরা জানে, এরা কি জানে রাজনীতিটা কি? এরা ওই যে এদের নেতারা বলে। আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন এক পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। কিভাবে 25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাজলামি ব্যাপার। তোমাদেরকে, তোমরা তো দর্শন, সমাজবিজ্ঞান, রাজনীতি, দর্শন নীতি, তাহলে তো তোমাদের সকল জ্ঞান নীতি দর্শন 16 আনাই মিছে। তাহলে হতাশ হবার কিছু নেই, পদত্যাগ না করে হয়। আর তাছাড়া তারা যে যোগ্য স্থানে বসে আছেন বা তারা যে স্থানে বসে আছেন সেই স্থানে বসে আপনি তো বাংলা বলতে পারবেন না, আপনি বাংলা বলতে পারবেন না। হাজার হাজার মিডিয়া তাদের সামনে বসে আছে, সারা বিশ্ব দরবারে তারা বসে কথা বলতেছে, নিজের মাতৃভাষায় কথা বলতেছে, বাংলা ভাষায় কথা বলতেছে। ইংলিশ ভাষা না পারাটা যদি লজ্জার বিষয় হয়, তাহলে ভাই বড় ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে, আপনি লাইক চায়না খুব ভালো ডেভেলপিং এর দিকে আছে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন বর্তমান সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, যাদেরকে নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনা হচ্ছে। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের ভূমিকা ছিল অতুলনীয়। স্যার হাসিনা পালানোর পরে নতুন করে যে উপদেষ্টা গঠিত হয় সেখানে মধ্যে দুইজন উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। সাম্প্রতিক সময়ে তাদের দুজনকে নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সমালোচনার মূল কারণ হচ্ছে যে বিদেশি কূটনীতিকদের সাথে নাকি ইংলিশে তারা দুজন কথা বলতে পারতেছে না, এরকম বিষয়টা নিয়ে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, যেখানে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা দুজনে কথা বলার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। আসলে কি তারা দুজন ইংলিশে কথা বলতে পারতেছে না বা তারা বলতে পারেন না, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে সমালোচনা করেছেন বেশ কয়েকজন ব্যক্তিরা, যাদেরকে আমরা আসলেই যাদের ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু তারা পর্যন্ত আসিফ মাহমুদকে এবং নাহিদ ভাইকে নিয়ে সমালোচনা করেছেন। আসলে কি তারা দুজন ইংলিশে কথা বলতে পারতেছে না বা বলতে পারেন না? তো দর্শকের বিষয়টি আমরা পরে কথা বলবো, তার আগে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মধ্যে আমরা একটু দেখে আসবো যারা আসিফ মাহমুদ এবং নাহিদ ভাইকে নিয়ে যারা ইংলিশে কথা বলতে পারেন না নিয়ে সমালোচনা করতেছেন, তাদের আমরা বেশ কিছু ভিডিও ফুটেজটা দেখবো। তারপর পরে আসলে কি তারা দুজন ইংলিশে কথা বলতে পারেন কিনা সেটা প্রমাণ আমি দিব। তো আর বেশি কথা না বলে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা একটু দেখে আসবো তাদের মন্তব্যগুলো। নাহিদ সাহেবকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন ওনারা কূটনীতির কি বোঝে। ওনাদেরকে রাজনীতির ব্যাখ্যাটা দিতে বললেন। এরা জানে, এরা কি জানে রাজনীতিটা কি? এরা ওই যে এদের নেতারা বলে। উপদেষ্টা নাহিদ আসিফ কূটনীতির কি বোঝে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন তারা জানে কিনা। তাদের মেধার কথা যদি বলেন, মেধা কিন্তু বাচ্চাদেরও আছে, কিন্তু জ্ঞান বাচ্চাদের নেই। সাধারণ মানুষই এখন বলছে বাচ্চাদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এবার উপদেষ্টা নাহিদ ও আসিফকে পড়তে হয়েছে কঠিন সমালোচনার মুখে। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সাথে বিদেশিদের কূটনৈতিক আলাপের একটি ভিডিও ভাইরাল হয়। সেই বিদেশিদের ইংরেজিতে করা প্রশ্নের জবাবে আধা ইংরেজি বলেই বাংলা বলার জন্য অনুরোধ করেন নাহিদ ইসলাম। এরপরই এই উপদেষ্টাদের যোগ্যতা ও মেধা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছে যারা সামান্য একটি প্রশ্নের উত্তর দিতে পারে না তারা দেশ চালাবে কিভাবে। 25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাজলামি ব্যাপার। যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই, জীবনে 2 টাকার কাজ করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেধাবীকে দিয়ে সাকিবের মতো ক্রিকেট খেলানো যাবে না, যে যেখানে যোগ্য তাকে সেখানেই বসাতে হবে। করিবে তোমাদেরকে, তোমরা তো দর্শন, সমাজবিজ্ঞান, রাজনীতি, দর্শন নীতি সব কিছু তোমরা ভালো বুঝো। তোমরা কি সামরিক নীতি বা প্রতিরক্ষা বা নিরাপত্তা বুঝো? তখন ছাত্র নেতারা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বলবে, না আমরা তো সেটা বুঝি নাই। তখনই মেজর সাহেব বলিবে, তাহলে তো তোমাদের সকল জ্ঞান নীতি দর্শন 16 আনাই মিছে। তাহলে হতাশ হবার কিছু নেই, একটা শেষ উপায় আছে। এই উপায়টা বলে দিচ্ছি, যদি আমার কথা শুনেন।
সেটা বাংলাদেশের সকল বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা আপনারা সবাই বঙ্গভবন ঘেরাও করে ফেলুন, এই চুপ্পুর বঙ্গভবন ঘেরাও করে ফেলুন, ঘেরাও করে 24 ঘন্টার আলটিমেটাম দেন যে চুপ্পু যদি 24 ঘন্টার মাঝখানে পদত্যাগ না করে, টেলিভিশনের সামনে এসে পদত্যাগ ঘোষণা করে এবং সাইন করে পদত্যাগ না করে, তাহলে বঙ্গভবনের গেট ভেঙে আপনারা ভিতরে ঢুকে চুপ্পুকে ঘাড় ধরে কান ধরে আপনারা রাস্তায় নিয়ে এসে যা করার করবেন। এই হচ্ছে দেশ উদ্ধারের একমাত্র এবং সর্বশেষ উপায়। কারণ বিষাক্ত সাপের মাথাটা কেটে দিলেই সাপের বাকি দেহ নিথর হয়ে যাবে এবং বিষহীন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারলে স্বাধীনতা রক্ষা করতে পারবেন, নয়তো ছাত্র নেতা সহকারে বহু লোকের ফাঁসি হবে। বহুবার ওয়ার্নিং দিয়েছি। আমি আল্লাহর আশীর্বাদ হিসেবে আপনাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছি, যদি আপনারা কথাগুলো বুঝেন এবং শোনেন। আসিফ আর নাহিদ তারা বাংলাদেশের সমন্বয়ক এবং সরকারের উপদেষ্টা পদে আছেন, তারা ইংলিশ পারেন না। হাউ ফান ইজ দ্যাট? এটা হাস্যকর একটা বিষয় আমাদের জন্য। তাদের তো অবশ্যই ইংরেজি থ্রুলি বলা উচিত, জানতে পারা উচিত। এত শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করেন, তারা আন্দোলন করেছেন চাকরির জন্য। এগুলো এখন যারা বলছেন, আপনারাই বলেন, আপনি বা যারা সমালোচনা করছেন তারা কতটুক ইংলিশে পারদর্শী? তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে ডিগ্রি নিয়ে বের হবে বা পড়ালেখা করে শেষ করে আসবে, তার মানে তো এই না যে তারা ইংলিশ লেকচারার হয়ে বের হবে বা ইংলিশ ভালো কথা বলতে পারবে ইংলিশে, এমন তো কোনো কথা না ভাই। আপনারা, তারা হয়তো তাদের থেকে বয়সে ছোট হতে পারেন বা অনেকটা বড়ই হতে পারেন, যাই হন, আপনি কি থ্রোলি ইংলিশ বলতে পারেন? কয়জন পারে? আর যারা তাদেরকে নিয়ে খোঁজাখুঁজি করছেন, আপনি নিজে একটু আয়নার সামনে দাঁড়িয়ে 2 মিনিট ইংলিশে থ্রুলি কথা বলেন, দেখবেন আপনি ভেগা চেয়ে খেয়ে যাবেন, পারবেন না। তার কারণ হচ্ছে একটা অভিজ্ঞতার বিষয় আছে। আর আমরা যারা পড়ালেখা করে আসি, তাদেরকে যারা প্রাইমারি হাই স্কুল যারা ইংলিশ মিডিয়ামের না, তারা যখন আমরা পড়ালেখা করে আসি, তারা কিন্তু ইংলিশে ভাই অত ভালো থাকে না, বা ইংলিশে বলতে পারে। এখন ইংলিশ, ইউকে ইংলিশ আছে, ইউএস ইংলিশ আছে, আমাদের যেটা আছে, আমরা ভারত যারা আছে তারা একটু অন্যভাবে, এক একজনের ইংলিশ এক এক রকম হয়। আর তাছাড়া তারা যে যোগ্য স্থানে বসে আছেন বা তারা যে স্থানে বসে আছেন, সেই স্থানে বসে আপনি তবে বাংলাও বলতে পারবেন না। আপনি বাংলাও বলতে পারবেন না। হাজার হাজার মিডিয়া তাদের সামনে বসে আছে, সারা বিশ্ব দরবারে তারা বসে কথা বলতেছে, নিজের মাতৃভাষায় কথা বলতেছে, বাংলা ভাষায় কথা বলতেছে। ইংলিশ ভাষা না পারাটা যদি লজ্জার বিষয় হয়, তাহলে ভাই বড় ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে, আপনি লাইক চায়না খুব ভালো ডেভেলপিং এর দিকে আছে, জাপান বা আরো অনেক কান্ট্রি আছে যারা ইংলিশে কথা বলে না, তারা তাদের মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলে। তার মানে কি এরা যেই পর্যায় থেকে দেশটাকে ঘুরিয়ে এনেছে, যে কালো জাদু থেকে দেশটাকে সরায় আনছে, আপনি পারবেন? আপনাদের হয়তো তাদেরকে পছন্দ, ব্যক্তিগতভাবে পছন্দ নাই হতে পারে, হয়তো আপনার আওয়ামী লীগ হতে পারেন, বা হতে পারে আপনি বিএনপি হতে পারেন, জামায়াত হতে পারেন, যেই দলেরই হন, হয়তো বা পার্সোনালি আপনাকে তাদের পছন্দ নাই হতে পারে, ডাজন্ট ম্যাটার। অন্তত তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন না, যদি করতেই হয় ভাই ইংলিশে করেন। হ্যাঁ, তাহলে ওরা যাতে না বুঝে আপনি কি ওদেরকে ক্রিটিসাইজ করতেছেন নাকি ওদেরকে সম্মাননা করতেছেন। আপনি একবার ওদের জায়গায় নিজেকে বসিয়ে দেখেন, আপনার সামনে যদি 2-1টা মিডিয়া থাকে, বা 2-1টা মিডিয়া দেখেন, আপনি যখন ক্লাসে ফ্রেন্ড সার্কেলের সামনে একটা ইংলিশে লেকচার দিতে যাবেন 2 মিনিটের বা 3 মিনিট 5 মিনিটের, আপনি পারবেন না। কেন পারবেন না? তাহলে আপনার সহপাঠী, আপনার বন্ধু, আপনি থ্রুলি পারবেন না। দ্য রিজন ইজ দ্যাট আমাদের অভিজ্ঞতাটা নাই, বা আমরা মোটামুটি যেটাই পারি আমরা ওই লেভেলে পারি না। কারণ এক ইংলিশ মিডিয়ামের ছেলে যেভাবে পারবে, আমরা যারা এভাবে গ্রাম থেকে পড়ে আসি বা মোটামুটি একটা স্কুলে পড়ালেখা করি, তারা ওইভাবে পারবে না।
তার রিজন হচ্ছে আমাদেরকে ছোটবেলা থেকে ওইভাবে ট্রেন করা হয়নি, আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। আর হ্যাঁ, এমন ইংলিশ জেনেই লাভ কি যারা বাংলা পারে না? দেখে না, ইংলিশ মিডিয়ামে যেসব ছেলেরা আসে তারা বাংলা বলতে পারে না, তারা বাংলা বলে আমি খাবো না, আমি পড়বো না, আমি যাবো না, কি বলে বুঝিয়ে যায় না। এমন বাংলা, আমরা যে ভাষার জন্য 1952 সালে আমরা আন্দোলন করেছিলাম, বা আমাদের শহীদ ভাইয়ের আন্দোলন করেছিল 1952 সালে যে মাতৃভাষার জন্য, সে মাতৃভাষার বলাতে, যে মাতৃভাষার কথা বলাতে যদি ক্রিটিসাইজ হতে হয় বা অসম্মাননা পেতে হয় দেশের মানুষের কাছে, এর চেয়ে বড় লজ্জার বিষয় আমার কাছে অন্য কিছু বলে মনে হয় না। এটাই সবচেয়ে বড় লজ্জার বিষয়। আমার দেশে আমার ভাষা বলবো, তাতেই যদি সারা দেশের মানুষ ক্রিটিসাইজ করে যে হায় হায় তোমরা এই পদে বসে আসো, তোমরা ইংরেজি পারো না, ওয়াই আর টকিং বেঙ্গলি, তোমরা বাংলায় কেন কথা বলো, তোমরা ইংলিশে কথা বলবা কেন রে ভাই? ইন্টারভিউ তারা নিতে আসছে, আমরা বাংলাতেই বলবো ভাই, বুঝলে বুঝো, না বুঝলে ট্রান্সলেটর ব্যবহার করো। আমার দেশের ল্যাঙ্গুয়েজ, আমার দেশের মাতৃভাষা, আমার মায়ের ভাষা, আমার মায়ের ভাষা, আমি কথা বলবো। তোমার যদি বুঝতে সমস্যা হয়, তুমি তোমার অল্টারনেটিভ কি করা যায় সেটা করে নাও। চায়না তো ইংলিশ বলে না। আপনি দেখবেন, আপনারা অনেকেই যারা চায়নাতে আসা যাওয়া করেন বা মিটিং করেন বিজনেস ব্যাপারে, তখন আপনার সাথে একজন ট্রান্সলেটর থাকা লাগে। ট্রান্সলেটর আপনাকে এটা ভেঙে বুঝিয়ে দেয়। আপনি একটা জিনিস ওকে ইংলিশে বলবেন, ওই ট্রান্সলেটর ওদেরকে চায়নাতে বুঝিয়ে দিতে হয়, কারণ তারা ইংলিশ অতটা না। তারা ডেভেলপ কান্ট্রি ভাই, এমন কিছু না যেটা তারা করতে পারে না, তারা সব করতে পারে, সব কিছু করতে পারে তারা। শুধু মানুষ বানানো ছাড়া, মানুষের মধ্যে মানে কোনো প্রাণীর মধ্যে জীবন দেওয়া ছাড়া সব করতে পারে। যেটা সারা বিশ্ব করতে পারে, চায়না সেটা করতে পারে। তারা তো ইংলিশ পারে না বা ইংলিশে কথা বলে না, তাহলে কি তারা উচ্চশিক্ষিত না? তারা ভাই তাদের কাজের উপর ডিগ্রি নেয়, তারা তাদের পেশার উপরে কাজ করে। ইংরেজিটা একটা ব্র্যান্ডিং করা হয়েছে আমাদের সামনে, যে ইংরেজিটা এটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ পারে সে স্মার্ট। নো, আমার মনে হয় না যে ইংলিশ পারে সে সবচেয়ে বেশি স্মার্ট। আমার এটা মনে হয় না। আমার মনে হয় যে সবার সামনে নিজের মাতৃভাষায় কথা বলে সেই স্মার্ট। এটা আবেগ থেকে না, বিবেক থেকে বলতেছি। এখন অনেকে আবেগ দিয়ে কথা বলে, আবেগ দেখা না, বিবেক দিয়ে কথা বলো, বিবেক কথা বলো। যারা ইংরেজিতে যারা আছেন, তারা ইউএসএ বা যারা আমেরিকা বা ইউনাইটেড কিংডম, যারা সেখানে বসবাস করেন, তারা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে, কারণ তাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারা সেটাকে ওইভাবে ব্র্যান্ডিং করছে যে আমাদেরটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে। হ্যাঁ, তারা কিন্তু হিন্দিতে কথা বলে না, তারা কিন্তু বাংলাতে কথা বলে না, তারা চাইনিজেও কথা বলে না, তারা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে। তাহলে কেন ভাই আমরা অন্য ল্যাঙ্গুয়েজ, মানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে আমরা লজ্জাবোধ করতে হবে? আমার এটা মাথায় ঢুকে না। আর যারাই খোঁচাখুচি করে, আমার মনে হয় না তারা 2 মিনিট নিজে আয়নার সামনে একা একা পুরো রুমের দরজা বন্ধ একা একা দাঁড়ায় কথা বলতে পারবে 2 মিনিট। আমার মনে হয় না, পারবে না। তো ভাই বাজানরা, এরকম খোঁচাখুচি না কইরা নিজে ইংলিশ শিখো, ইংলিশ শিখা তারা যে যোগ্য স্থানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করো। কারণ তো তোমাদের ইংলিশ নিয়ে খুব খোঁচানো বেশি। আমারও ইংলিশ শেখার ইচ্ছা, বুঝছেন তো। ইংলিশ শেখার ইচ্ছা এক জিনিস, আর ইংলিশে মানে নিজের দেশের কথা বলার জিনিসটা আরেক জিনিস। ওটা ইংলিশে, এটা মাঝে মধ্যে আপনার আসলে ওটা ডাজন্ট ম্যাটার। আমার এটা ইংলিশ প্রয়োজন এই কারণে, কারণ আমার ভবিষ্যতে ইংলিশ নিয়ে একটা ভালো চিন্তা ভাবনা আছে, যে আমি এটাকে ভালো একটা কিছু করার চিন্তা ভাবনা করতেছি। যে ইংলিশটাকে একটা আমি যখন বাইরের দেশে যাব বা সেখানে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, আমার ওদের ভাষার মাধ্যমে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, আমার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ, যদি কখনো হয়। আর ইংলিশটাকে তো মাথায় উঠে আনছেন না। শিক্ষা ব্যবস্থা, পুরো শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা ব্র্যান্ডিং, একটা বিজনেস। শিক্ষা সবকিছু না, এডুকেশন ইজ নট এভরিথিং। আমার ইংলিশে ভুল আছে, কইছি আর কি একটা, শিক্ষা সবকিছু না। শিক্ষা দিয়ে আপনি জব পাবেন, তার মানে কি আপনি সাকসেসফুল? কখনোই না। আপনি সাকসেসফুল না। আপনি একটা ভালো জায়গায় যাওয়ার পর আপনি 1-1.5 লাখ টাকা বেতন পাবেন, আপনি সাকসেসফুল হতে পারেন নাই, কারণ আপনি আরেকজনের চাপার নিচে পড়ে আছেন।
বুঝতে পারছেন? একটা বিচার একটা ঢুকে পারি, যাই হোক তাদের যোগ্যতা সম্পর্কে আগে জান, তারপরে কথা বললাম। কিন্তু আপনারা সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু প্রথমে একজন ব্যক্তি বেশ সমালোচনা করেন, মানে যাকে আমি ব্যক্তিগতভাবে অনেক দেখতে, মানে তার ভিডিওগুলো আমার ভালো লাগতো, কিন্তু সেও দেখলাম যে আসিফ ভাই এবং তাদের দুজনকে নিয়ে সমালোচনা করেছে। অন্যদিকে একজন ব্যক্তি, একজন ভাই, তিনি যে তাদেরকে নিয়ে সমালোচনা করতেছে, তারা যে ইংলিশ বলতে পারেন এই বিষয়টা নিয়ে খুব সুন্দর ভাষায় খুবই কথাগুলো বেশ কিছু মন্তব্য করেছে। তার মন্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না। অন্যদিকে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম কি আদৌ কি ইংলিশে কথা বলতে পারেন কিনা আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু দেখব। So much you said it, creative ideas. I'm so eager to hear that. So make those again. That is what you would like to make sure that that happens. Enthusiasts in ICT sector. They are making softwares, apps on their contact with me, and in my sector, my ministry is agriculture sports and also connected with employment. Those are our challenges. Entrepreneurship, I'd like to that will make a difference. I don't see really. দর্শক, যেমন আপনি দেখেছেন যে আসিফ মাহমুদ এবং নাহিদ ভাই কিভাবে মানে ইংলিশে মানে বিদেশি কূটনীতিকদের সাথে কথা বলতেছেন, তবে এখানে মানে ট্রুলি বলতে পারেন আর কি, অনর্গল বলতে পারেন আর কি। এই বিষয়টা নিয়ে অনেকে সমালোচনা করতেছেন। এটা কি কোনো সমালোচনার বিষয় ভাই? দেখলাম যে যে তাদেরকে কমেন্ট বক্সে একদম ধুয়ে, মানে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছেন আমাদের ভিডিওগুলোতে। তো এই কারণে আমি ভিডিওটা নিয়ে আসলাম যে আসলে তারা ইংলিশে কথা বলতে পারেন কিনা। তো দর্শক, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই বিষয়ে আপনারা প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।